আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস ডেলিকেসি। আজকে আপনাদের দেখাবো আমরা কিশমিশের দিলবাহার চাটনি। কি নামটা অন্যরকম মনে হচ্ছে, খেতেও কিন্তু দারুণ এই চাটনি। চাটনি তৈরির জন্য আমি 500 গ্রাম আমড়া ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোর খোসা ছাড়িয়ে নিব। 500 গ্রাম আমরা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন এগুলো আমরা গ্রেট করে নিব। চাটনি তৈরি করার জন্য এখন আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি নিব 1 টেবিল চামচ মেথি গুঁড়া, 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ ধনে, 2 ইঞ্চি দারচিনি, একটা তেজপাতা ছোট ছোট করে টুকরো করে নেওয়া, 1 টেবিল চামচ মৌরি, 6-7টি শুকনা মরিচ। এগুলো আমি এখন তাওয়ায় টেলে তারপর গুঁড়া করে নেব। আধা ভাঙ্গা করে গুঁড়াটা করতে হবে। চাটনি তৈরির জন্য আমি ফ্রাই প্যানে 1/2 কাপ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। 5 ফোড়নটা ফুটতে শুরু করেছে। এখন আমি এর মাঝে দিয়ে দিব 1 টেবিল চামচ কুচি করা আদা, 1/2 টেবিল চামচ রসুন এবং 2টো শুকনা মরিচ। এখন আমি গ্রেট করা আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আমড়াগুলোকে 3-4 মিনিট ভেজে আমরা এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা। ভালো করে মশলাগুলো মিশিয়ে নিব। মশলাগুলো মিশে আমড়াগুলো যখন একটু ভাজা ভাজা হবে তখন আমরা এর মধ্যে 100 গ্রাম কিশমিশ দিয়ে দিব। আমরা যখন সিদ্ধ হয়ে এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিব 3 টেবিল চামচ তেঁতুলের কাঠ। আমাদের 1/2 কাপ চিনি লাগবে, আমি এর থেকে অর্ধেক চিনি দিয়ে দিচ্ছি। এখন আমরা বাকি চিনিটা দিয়ে দিব, সাথে দিব 1 টেবিল চামচ লবণ। আমড়ার সাথে চিনি আর লবণ মিশে যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমরা এটা ঢেকে কম আঁচে 10 মিনিট দমে রাখব। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। চাটনিটা একদম আঠালো হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমরা কিশমিশের দিলবাহার চাটনি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ।